নাস্তা তো অনেক খেয়েছেন, কখনো কি এরকম চকলেটে ভরা কলার ডোনার নাস্তা রেসিপি খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ের নতুন একটা মজাদার রেসিপি দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কলার চকলেটে ভরা ডোনার নাস্তা রেসিপি। তার জন্য আমি সবার প্রথমে দুটো কলা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি দুটো ডিম। আর এই নাস্তা বানানোর জন্য কলাগুলো যে একেবারে ভালো হতে হবে এরকম কোনো কথা নেই, কলাগুলো একটু নরম হলেও চলবে। কখনো ভুলেও নরম কলা ফেলে দিবেন না, নরম কলা দিয়ে বানানো যায় সহজ ও মজাদার অনেক নাস্তা রেসিপি। ডিম আর কলাগুলো মিশিয়ে এখানে দিয়ে দিলাম কুসুম গরম 1 কাপ তরল দুধ, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ কিংবা স্বাদ মতো লবণ, অ্যাড করে দিলাম 2 চা চামচ ইস্ট। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি ব্লেন্ডার করে নেব। দেখুন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে অবশ্যই একটু ছেঁকে নিয়েছি, কারণ এখানে কলার একটু আস্ত আস্ত ভাব থেকে গিয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। আর এখন অ্যাড করে দিলাম 1 কাপ ময়দা। ময়দা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, আবারও আরেক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি এই পুরা নাস্তাটায় 3 থেকে 3.5 কাপের মতো ময়দা অ্যাড করব, কিন্তু সবগুলো একসাথে না, 1 কাপ দিয়ে নেড়ে ছেড়ে আরেক কাপ দেবেন। সবগুলো ময়দা একসাথে দিয়ে দিলে অনেক সময় ব্যাটারটা বেশি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার তো এখানে প্রায় 3.5 কাপের মতো ময়দা লাগবে। আর আপনাদেরও যে একই রকম লাগবে এরকম কোনো কথা না, আপনাদের হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। যেহেতু আমার কলাগুলো একটু নরম হয়ে গেছে তাই ব্যাটারটা একটু পাতলা হয়েছে। আমি এখানে আরও 1 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। প্রায় 3 থেকে 3.5 কাপের মতো ময়দা দিয়ে ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল প্রায় 3 চা চামচের মতো। ভালোভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে এই নাস্তাটা বাসায় বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন। আর বাচ্চাদের টিফিনে তো এই নাস্তা দিলে কোনো কথাই নেই, বাচ্চারা অনায়াসে চোখ বন্ধ করে এই নাস্তা খেয়ে নেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন উপরে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলে একেবারে ভলটা ভরে গিয়েছে। আর এই নাস্তাটা বানানোর সময় অবশ্যই খেয়াল করবেন যেন 1 থেকে আধা ঘন্টার মতো রেস্টে রাখা যায়। ব্যাটারটা রেস্টে না রাখলে কিন্তু আপনার নাস্তাটা একেবারে পারফেক্ট হবে না। আমি ভালো করে ব্যাটারটা আরেকটু মথে নিয়েছি। আর এখন সাইডটা ভাগ করে নিচ্ছি, যত এগুলো রুটির মতো বেলে তারপরে ডোর সাইজ দিতে হবে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনারাও চাইলে এভাবে খুব সহজে এই মজাদার নাস্তাটা বাসায় বানাতে পারেন। আর এটা বাচ্চাদের টিফিনেও যদি দেন টিফিন বক্স একদম খালি আসবে। আর এই নাস্তা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান, বারবার এই নাস্তা বানানোর রিকোয়েস্ট আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার বাসায় তো এই নাস্তা মাঝে মধ্যে বানিয়ে আমি লুকিয়ে রাখিও শান্তি পাই না, খুঁজে বের করে খেয়ে ফেলে। এটা এমন একটা নাস্তা রেসিপি, বানাতে খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা গোলা ভালোভাবে মথে নিয়েছি। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো একেবারে গোল করতে হবে এরকম কোনো কথা নাই। আর দেখুন আমি কিভাবে পারফেক্ট রুটি বানিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা। আর এখন একটা প্লাস্টিকের গ্লাসের সাহায্যে ডোনারের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফয়েলের ঢাকনা কিংবা যে কোনো কিছু দিয়ে এই ডোনার শেপটা দিতে পারেন। দেখুন আমি কিভাবে ডোনার শেপটা দিচ্ছি। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ডোনার শেপ দিয়ে নিলাম। আর এখন একটা প্লেটে তুলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 5 মিনিটের মতো রেস্টে রাখলে হবে। বেশি রেস্টে রাখতে গেলে এত পরিমাণে সফট হবে যে প্লেট থেকেও উঠতে ছাড়বে না। দেখুন আমারগুলো কীরকম হয়েছে। আর চুলায় একটা কড়াইতে করে তেল বসিয়ে দিয়েছি। তেলগুলো মোটামুটি গরম হয়ে আসছে। এখন এর মধ্যে ডোনারগুলো ছেড়ে দিচ্ছি। তেল বেশি গরম করতে যাবে না, এতে করে নিচের পাটটা পুড়ে যাবে, ভিতর থেকে অতটা ফুলকো হবে না। আর আমি একটা চামচের সাহায্যে উপর দিয়ে গরম তেল দিয়ে দিচ্ছি, এতে করে ভিতর থেকে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি পোড়া পোড়া করতে যাবেন না, কিন্তু এরকম কালার আসলে জাস্ট তুলে নেবেন। কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল। এখন ভিতরে সেট করার জন্য চকলেট তৈরি করার পালা। চকলেট ক্রিমটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম হ্যাপি ফুল ক্রিম হাফ কাপ, 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। যখন এরকম ঘন হয়ে যাবে তখন অ্যাড করতে হবে অন্য উপকরণগুলো। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কফি মিক্স। 1 চা চামচ উষ্ণ গরম পানির মধ্যে 1 চা চামচ কফি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি চকলেট ডানাস। আমি চকলেটের সাথে 1 চামচ বাটার নিয়ে গলিয়ে ঠান্ডা করে অ্যাড করে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ কোকো পাউডার। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল চকলেট ক্রিম। আর এখন ডোনারের মধ্যে চকলেট সেট করার পালা। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে একটু ফাঁকা করে নিচ্ছি। যত উপর থেকে গরম তেল দিয়েছি এখানে ভিতরে খুবই ফাঁকা রয়েছে, একদম শর্মার মতো। আর যদি মনে হয় ফাঁকা নয় তাহলে একটা কোনো কিছুর সাহায্যে একটু গ্যাপ তৈরি করে নিলে হবে চকলেট ক্রিমটা সেট করার জন্য। আমি এখন এর মধ্যে চকলেট ক্রিম সেট করে দিব। আপনারা একটা পলিথিনের যে কোনো পলিথিনের মধ্যে চকলেট নিয়ে একটু কোনাটা ফাটিয়ে এর মধ্যে ভালোভাবে সুন্দর করে চকলেট সেট করে দিতে পারেন। দেখুন আমি কত সহজে চকলেট সেট করে দিলাম। আর একইভাবে আমি সবগুলো ডোনারের মধ্যে চকলেট ক্রিম সেট করতেছি। আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজাদার। জামাইয়ের যদি মন খারাপ থাকে আমি তো বলবো এই নাস্তাটা বানিয়ে একবার সামনে দিবেন, দেখবেন রাগ সব গলে পানি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আমি এখন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভিতরে চকলেট ক্রিম সেট হয়েছে, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।